এক মায়ের পায়জামা লুই আইছস, এটা পরি নাই, কি করাইছস তুই আমার? এটি এগুলো আমি তোরে পড়াইছি? আমি তোরে কইছি পার্সোনালিটি গ্রো কর। তুই পার্সোনালিটি এমন গ্রো করলি পুরো ছাইয়া হয়ে গেলি। খালি মিটিং কর, একটার পর একটা মিটিং করবি, ঠিক আছে? আর মিটিং গুলো ফেলবি কোথায়? যেসব রেস্টুরেন্টে তোর বাকি আছে আগে থেকে বলে রাখবি, আমার যত টাকা বিল হবে 3 ভাগ বিল বলবেন, 3 গুণ, বুঝছস? তো 500 টাকা হলে 1500 টাকা, ওই টাকা 1 ভাগ মনে কর সেই বিল চলে গেল, আর বাকি টাকা তোর আগের বাকি। এরকম করতে করতে তোর সব বাকি শেষ হয়ে যাবে, ফ্রেশ স্টার্ট, সামনে আরো 1 বছর বাকি খাইতে পারবি। সুস্মিতা আর আমার এটা ভালোবাসাটা কি ব্যবসা? সামনে আরে এটা উদাহরণ দিলাম। তুই সামনে আচ্ছা যা যা, তোর যা খুশি কর, তুই লাইফ টাইম নিয়ে এগুলো প্যারা খা, যা। আস্তে কথা কন। কিরে, সব ঠিকঠাক চলতেছে? তুই আমার চোখের সামনে যা। তুই বন্ধু, মানে কোন বন্ধু বন্ধু এত বড় ক্ষতি করে? আমি কি করছি? কি করছস তুই? আমার এই কুবুদ্ধি দেশ নাই, কস নাই যে যা ম্যাডামের কাছে যা, ম্যাডাম যেসব পার্সোনালিটি লোকদের পছন্দ করে তুই তা তো ক্যারি কর। কস নাই আমি জুলমতে ক্যারি করি নাই। এই পায়জামা কার? এক মায়ের পায়জামা লুই আইছস, এটা পরি নাই, কি করাইছস তুই আমার? এটি এগুলো আমি তোরে পড়াইছি? আমি তোরে কইছি পার্সোনালিটি গ্রো কর। তুই পার্সোনালিটি এমন গ্রো করলি পুরো ছাইয়া হয়ে গেলি। এই এটা কোন পার্সোনালিটি হলো? এই বেটা জুলমত 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 কি? হ্যাঁ বলছি না, জুলমতের পার্সোনালিটিকে পছন্দ করে না, ওর ক্ষমতা পছন্দ করে, টাকা পছন্দ করে। তুই তো আমার প্ল্যানিংই বুঝিস না, আর আইসা আমার ব্লেম দিতেছস। তাইলে কালকে তোর প্ল্যানিং কাজ করলো, আজকে করলো না? আজকে আমার জীবনের উপর ধস নামলো কিল্লিগা। আমার প্ল্যানিং গুলাই তো এইরকম, শর্ট টার্ম কাজ করবে, কিছুদিন পরে আবার নতুন প্ল্যানিং, বুঝছ নাই? আমার শর্ট টাইম লাগবো না, আমার লাগবো লং টাইম, সারা জীবন লাগবো। হ্যাঁ এটা তো রিস্কি, লং টাইম কোন প্রজেক্টে যাওয়া ভালো না, তো এটা ক্ষতি হবে। তো একটা জিনিস বোঝ, ধর মানুষ যখন বিজনেস করে, একটা বিজনেস যখন রানিং করে, আশেপাশে আরো ছোট ছোট অনেক বিজনেসের প্ল্যান করে, বুঝছ নাই? এটা আমার ব্যবসা। সুস্মিতা আর আমার এটা ভালোবাসাটা কি ব্যবসা? সামনে আরে এটা উদাহরণ দিলাম। তুই সামনে আচ্ছা যা যা, তোর যা খুশি কর, তুই লাইফ টাইম নিয়ে এগুলো প্যারা খা, যা। রোহিত, এই মামা, তুই কেমন আছিস? ভালো, তোর কি অবস্থা? আছি, ভালো আছি। আচ্ছা মামা, তুই আইটেমটা কই পাইলি? আইটেম মানে কোন আইটেম? আরে যে আইটেমের সাথে ইদানিং তোর দেখা যায়, এনে ওনে বয়ে খাওস, গুজুর করস, তুই পাইছিস? এটা আইটেম না, আছে। কি আছে? দেখলে তো কোনো ভাবে আমাকে বাংলাদেশি মনে হয় না, অস্ট্রেলিয়ান হাইব্রিড। মামা তুমি এতদিনে বুঝছো যে আমার চিন্তা ভাবনা কি? আমার চিন্তা ভাবনা ন্যাশনালি না, আমার চিন্তা ভাবনা সবসময় উচ্চ পর্যায়ে, ইন্টারন্যাশনালি। বাহ, এইটা কিন্তু ভালো, ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা করো। কিন্তু যতই তোর চিন্তা ইন্টারন্যাশনাল থাকতে পারে, কিন্তু আইটেম চিন্তা ইন্টারন্যাশনালি কিভাবে আসে? তুই কিন্তু বারবার আইটেম করতেছিস, এটা আইটেম না। এটা কি? এটা হচ্ছে আমার সিনেমার নায়িকা। কি? হ্যাঁ। আচ্ছা, এখন তো জানতাম মানুষ নায়িকা নেয় অ্যাক্টিং করানোর জন্য, তা তুই কি হাল চাষ করাবি? এটা আমার গল্পের প্রয়োজনে এই ধরনের ক্যারেক্টার আমার দরকার, এই ধরনের মানুষ আমার দরকার, এই ধরনের নায়িকা আমার দরকার, এই জন্য আমি নিচ্ছি। তোর আসলে ফিল্ম বিষয়ে কোনো জ্ঞান ধারণা কোনো কিচ্ছু নাই। তুই মুভি দেখবি সারাদিন, তুই প্রেম করে বেড়াস। তুই ওই যে দাম লাগে হাইছে মুভিটা দেখছিস না? দেখছিস তো? ওর নায়িকা কেমন? এরকম হেলদি না? হ্যাঁ, তো ওই নায়িকা যদি নায়িকা হইতে পারে, আমার নায়িকা নায়িকা হইতে পারবে না কেন? কিন্তু ওই নায়িকার দিকে তাকায় থাকলে এভাবে তাকায় থাকিস এইভাবে না, তা অবশ্যই গল্পের সাথে গেছে। মামা ওই যে স্টোরি, ওই যে ডিরেক্টর, তুই তো ধারে কাছে আছিস? হ্যাঁ, তুই থাউজার রেল লাইনে চিন্তা করো অট্টালিকা, তুই পারবি ওর ধারে কাছে যাইতে পারবি? তুই কিন্তু বন্ধুর অপমান করতেছিস। ওর ধারে কাছে কেন আমি যাইতে পারবো না? ওর বিগিনিং স্টোরি তুই জানিস? ওর ব্যাকগ্রাউন্ড স্টোরি তুই জানিস? কোনো কিচ্ছু জানিস না। আর এমনও তো হইতে পারে যে ওর বিগিনিং এ এমন আমার থেকে খারাপ কাজ করছে, আমার থেকে ছোট ছোট শর্ট ফিল্ম করছে, হইতে পারে না? তারপর এই ধরনের বড় একটা মুভি তৈরি করছে, আমিও তাই করবো। না, এটা হইতে পারে, এই আশা থাকা ভালো।
তোর প্রতি আমার বিশ্বাস আছে হুম। তুই ইন ফিউচারে অনেক বড় কিছু হইতে পারবি, ট্যারেন্টিনো লেভেলে তুই মুভি মেকার হয়ে যাবে, বুঝছস? বা ভালো। আচ্ছা মামা, একটা জিনিস, তোর যে প্রোডাকশন, হুম। এই প্রোডাকশনের ফুড বাজেটটা কেমন? কি? ফুড বাজেটটা কেমন তোর প্রোডাকশনের? যদি মনে কর বাজেটে 3/2 নায়িকা খায়া শেষ করে ফেলে, তো বাকি 1 ভাগ দিয়ে তুই মামা প্রোডাকশন বানাইতে পারবি না। রাতুল, তুই অনেক কিছু জানিস না। তুই এ বন্ধুর বর্তমান সিচুয়েশন সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, কোনো খোঁজ খবরই তুই রাখিস না। আচ্ছা, আমার সিনেমার হুম। নায়িকাকে, বুঝে? হ্যাঁ, আমার সিনেমার প্রডিউসারকে তো যায় না। জানবি কেমনে? তুই তো আমার সম্পর্কে কোনো জ্ঞানই নাই তোর। হুম, হুম। আমার সম্পর্কে তুই ভাবিসই না, আচ্ছা, কোনো খোঁজ খবরই রাখিস না। না তুই বল, না বললে জানবো কেমনে? আমার সিনেমার প্রডিউসার ওই ওই এই যে মামা এতক্ষণে আসছো লাইনে, হ্যাঁ? তোমার হিস্টোরির প্রয়োজনে এরকম নায়িকা লাগবে, হ্যাঁ? তোমার যে কিসের প্রয়োজনে নায়িকা লাগতাছে এটা আমরা কি বুঝি না? শোন মামা, সে বুঝুম বাজুম বাদ দে, আমি তোর একটা ভালো পরামর্শ দিতে আসছি। আমি বুঝছি তুই কেন এই মেয়েটার সাথে ঘুরতাছিস, এখানে তোর অবশ্যই কোনো লাভ আছে, কিন্তু লাভটারে সঠিকভাবে কাজে লাগা। তুই প্রোডাকশনে কবে কি শুটিং করবি এগুলো ভুলে যা, খালি মিটিং কর, একটার পর একটা মিটিং করবি, ঠিক আছে? আর মিটিং গুলো ফেলবি কোথায়? যেসব রেস্টুরেন্টে তোর বাকি আছে, তো আগে থেকে বলে রাখবি আমার যত টাকা বিল হবে 3 ভাগ বিল বলবেন, 3 গুণ, বুঝছস? তো 500 টাকা হলে 1500 টাকা, ওই টাকা 1 ভাগ মনে কর সেই বিল চলে গেল, আর বাকি টাকা তোর আগের বাকি। এরকম করতে করতে তোর সব বাকি শেষ হয়ে যাবে, ফ্রেশ স্টার্ট, সামনে আরো 1 বছর বাকি খেতে পারবি, কেউ ধরবে না। কিন্তু মামা টাকা নিতে যাস না, তাহলে কিন্তু শেষ, কারণ ওই টাকা ফেরত দিতে পারবি না, হ্যাঁ? তখন মায়া যে একটা জাতা দেয়, স্যাক্ট হয়ে যাবে। তোর যুক্তি শেষ হয়েছে? হুম। শেষ হয়েছে তোর? তুই এবার চা, আমারে তুই এই ধ্যান ধারণা থেকে বের করিস না। আমার কোনো খারাপ চিন্তা ভাবনা নেই, আমি কেন ওর ভাঙায় চড়ে খাবো? তুই যা। মানে আমার কথা তোর ভালো লাগলো না? না, মানুষ খাওয়ার টাকা কিন্তু ফেরত চায় না, কিন্তু ক্যাশ টাকা যদি দেয় তোর প্রোডাকশন বানানোর জন্য, সেই টাকা যখন ফেরত পাবে না তখন কিন্তু তোর ধরবে মামা, বাঁচতে পারবি না। তুই উল্টা পাল্টা বুদ্ধি তুই আমার দিস না, তুই যা। তুই সবার এই ধরনের উল্টা পাল্টা বুদ্ধি দিস। মামা বুঝলি না, আমি মেয়েদের কাছে খারাপ হইতে পারি, বন্ধুদের কাছে কিন্তু আমি খারাপ না। আমি যে পরামর্শ দিই ভালো পরামর্শ।